কচুর শাক খেতে তোমরা কে কে ভালোবাসো? আমার বাড়িতে যেমন কচুর শাক রান্না হবে শুনলেই তারা অপেক্ষায় থাকে কতক্ষণে খেতে বসবে এরকম। ভীষণ ভালো খায়। আমার বড় যেমন কচুর শাক খেতে ভীষণ ভালোবাসে, ছেলেও। তবে কচুর শাকে এই যে কালো দেখতে যে কচুর শাকগুলো হয় সেটা বেশি ভালো হয় খেতে, খুব মিষ্টি হয়, আর গলা চুলকানোর জন্য কোনো চিন্তাই করতে হয় না। আমি তো তোমাদের সবসময় বলি আমি চাকু দিয়ে কাটতে খুব একটা পারদর্শী নই, তাই অগত্যা বটি, আমাকে বটির উপরই ভরসা করে সব করতে হয় কাজগুলো। কচুর শাকটা কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে ভালো করে। আমাদের এখানেও বাজারে পাওয়া যায়, কচুর শাক কেটে বিক্রি হয়, তবে সব সময় পাওয়া যায় না। আর এই কালো কচুর শাকটাও এটাও তাই, সব সময় পাওয়া যায় না। এটা সেদিন পেয়েছিল বলে এই শাকটা নিয়ে এসেছিলাম। কেটে নিয়েছি সবটাই, দেখলে এক ঝুড়ি হলো। রান্নার পরে দেখবে কতটুকুন হয়ে যায় আর কি। এবার এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হয়, কারণ গায়ে অনেক ময়লা থাকে। এই যে ধুচ্ছি এত ভালো করে জলে হাত দিয়ে, নিশ্চিন্তে ধুতে পারছি কেন, এতে কোনো হাত চুলকাবে না। এই কালো কচুটা এতটাই ভালো হয়। এবার এগুলোকে আমি কুকারে একটা সিটি দিয়ে নেব, কোনো জল দিলাম না, শুধুই কচুর শাকটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটা সিটি হয়ে গেল, দেখলে সিদ্ধ। এবার এগুলোকে আমি ছাঁকনিতে রেখে দিচ্ছি। জলটা ঝরতে হবে ভালো করে, দেখেছো কত জল বেরিয়েছে। এবার আমি আজকে এটা ছোলা আর নারকেল দিয়ে করবো, তাই একটু ছোলাটাকে ভিজিয়ে দিয়েছি আর নারকেলটাও তুলে নিয়েছি। আর এবার নারকেলটাকে টুকরো করে নেব আর ছোলাটাকেও সেদ্ধ করে নিতে হবে। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করছি। সর্ষের তেল গরম করে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা কিছু, আর তেজপাতা সব কুচিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করে নেব একটু। খুব যে লাল করে ভাজা ভাজা তা না, পেঁয়াজটা নরম হওয়া চাই এরকম। ছোলাটা আমি কচুর শাকের সঙ্গেই সিটি দিয়ে নিতে পারতাম, সুবিধা হতো। ওটা আমার ভুল হয়ে গেছিলো বলে আলাদা ওটাকে সেদ্ধ করে নিতে হবে। এদিকে নারকেলটাও তাই, তাড়াতাড়ি করছি তো, সেই জন্য নারকেলটাও ভাজতে ভুলে গেছি। তাই জন্য আরেকটা কড়াইতে পাশে আবার বসিয়ে দিলাম নারকেলটা ভাজার জন্য। নাহলে আগে নারকেলটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিতে হতো। যখন আমরা তাড়াহুড়োর সময় রান্না করি, এরকম ভুলভাল কিছু হয়েই যায় আর কি। নিজেদেরই কাজ বাড়ে এতে, হয়তো তোমাদেরও হতে পারে এরকম কখনো। ওদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, নারকেল ভেজে তুলে নিলাম। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে হয়ে এসছে প্রায়। এবার কচুর শাকটাকে দিয়ে দেবো। কচুর শাকটাকে একটু জলটা ভালো করে এই যে এরকমভাবে চিপে নিয়েছি, কারণ অনেক জল বেরোয়। দেখলে তো এক ঝুড়ি কাটার পরে হয়েছিল, কিন্তু সেদ্ধ করার পর কতটুকুন দাঁড়ালো, রান্না করার পর আরও একটু দেখবে কম হয়ে যাবে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে খালি ভাজা ভাজা করতে হবে একদম, কারণ এখনও যতই জল চিপে নিই না কেন তাও কিছু জল থেকেই যায়, সেইটাকেই শুকনো করতে হবে। তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক বা যারা পুরনো আছো বন্ধুরা, প্রত্যেকের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ যে তোমরা আমার রান্নাগুলোকে খুব ভালোবাসছো এবং খুব সুন্দর তোমরা কমেন্ট করো, লাইক করো। অনেকের নিজেরাও সেই যে রান্নাগুলো করছো সেটাও জানাও, এটা জেনে খুব ভালো লাগলো। তাই তোমাদের কাছে আমি ধন্যবাদ শুধু বললাম না, তোমাদের কাছে আমি আমার কৃতজ্ঞতাটাই জানালাম। তোমরা এমনও বলো যে জানাও যে তোমরা আমার রেসিপিগুলো শেয়ারও করো, খুব ভালো লাগলো। এবার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে আমি ছোলা সেদ্ধটাও অ্যাড করে দিলাম এবং নারকেল ভাজাটাও অ্যাড করে দিয়েছি। মিষ্টি দিয়েছি একটু অল্প করে গুড়, খুব বেশি মিষ্টি দিইনি, কারণ পেঁয়াজটা তো অনেকটা, পেঁয়াজের একটা মিষ্টত্ব ভাব থাকে। রান্নাটা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি।
কচুর শাক মানেই ভাত লাগে এর সঙ্গে খেতে, সবচেয়ে বেশি ভালো যায় ভাতের সাথে। আর এই যে বললাম আমার বাড়িতে কচুর শাক রান্না হলে অপেক্ষায় থাকে কতক্ষণে খেতে বসবে, এরকম এত ভালোবাসে। তোমরাও আমার এই রেসিপিটা ফলো করে জানিও কেমন লাগলো তোমাদের, এবং বানালে অবশ্যই সেটাও জানিও। সবাই ভালো থেকো এই গরমে।